আমাদের বিয়ের ১০ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। আমাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল ছিল না, কোনো ভুল বোঝাবুঝিও ছিল না। তারপরেও আমার স্বামীর মনে হলো সে দ্বিতীয় বিয়ে করবে। কেন সে বিয়ে করতে চাইলো আর সে কেন বিয়ে করলো আমার ২ টা বাচ্চা থাকা সত্ত্বেও সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার বিয়ের ১০ বছর হতে চলল। এর মধ্যে আমার স্বামী বলতেছে সে নাকি বিয়ে করবে। এই কথাটা কিন্তু সে যে আমাকে বলেছে আমি মনে করেছি সে আমার সাথে এমনি শয়তানি করতেছে। সেটা সে বাস্তবে পরিণত করবে এটা আমি কখনোই বুঝতে পারিনি। তো আমাদের যখন ৯ বছরের অ্যানিভার্সারি, তো সেদিন আমি অনেক খুশি। কারণ এই ৯ টা বছর আমার স্বামী আমাকে অনেক কিছু দিয়েছে। আমি না চাইতেও অনেক কিছু পেয়েছি। বিয়ের ১ম এ আমাদের জীবনটা অনেক কষ্টের ছিল। আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। মোটামুটি ১৪ না ১৫,০০০ টাকা বেতন পেত। এই টাকা দিয়ে আমাদের সংসার, শ্বশুরবাড়ির সংসার সবকিছুই চলত। কি সুন্দর না দিনগুলো ছিল। তো ধীরে সে তার হচ্ছে ১২ ঘন্টা ডিউটি ছিল। কখনো, কখনো ২৪ ঘন্টাও পার হয়ে যায় ডিউটি করতে, করতে। তো এটা দেখে আমার খুব খারাপ লাগছিল। পরে আমার হাসব্যান্ডকে বললাম, "তুমি নিজে কিছু করতে পারো। এরকম পরের উপর ডিপেন্ড না করে তুমি যদি এই শ্রমটা নিজের কোনো ব্যবসায় দিতে পারো তাহলে হচ্ছে তোমার অনেক লাভ হবে।" তো আমার স্বামী বলল যে, "ঠিক আছে করাই যায়।" তো বলছে, "কি করব?" তখন আমি কিছু ব্যবসার কথা বললাম। তো আ তারপর হচ্ছে ও কাপড়ের বিজনেসটাকে বেশি এফোর্ট দিল। তারপর হচ্ছে আমরা অনলাইনে কাপড় বেচা-কেনা মানে বেচা শুরু করে দেই। ১ম এ তেমন কোনো ব্যবসায় ভালো ছিল না। তারপর ধীরে, ধীরে ভালো হলো। তো এরপর আমরা একটা শোরুম নিলাম। তো দেখতেছি মোটামুটি ওটাতে কিন্তু আমরা শোরুম দেওয়ার পরপর থেকে যেহেতু আমার অনলাইনে একটা ভালো প আ অবস্থা তৈরি করতে পেরেছি। তো যখন আমরা শোরুম দিলাম তখন হচ্ছে শোরুমও মোটামুটি ভালোই বেচা হচ্ছিল। তো এভাবে করতে, করতে যখন বিয়ের ৫-৬ বছর গেল আমাদের ৩ টা শোরুম হয়ে গেল। তারপর আমার হাসব্যান্ড আবার জুতা, কসমেটিক, ব্যাগ ধীরে, ধীরে সবকিছুরই ব্যবসা শুরু করলো। যেহেতু সে মানে ব্যবসার লাইনটা বুঝতে পেরেছে কিভাবে কি করলে লাভ হবে। তো ধীরে, ধীরে সবকিছুই করলো। এদিকে আমার সংসারটাও ধীরে, ধীরে উন্নতির দিকে গেল। ১ম এ তো হচ্ছে আমরা ঢাকায় একটা ফ্ল্যাট কিনলাম। এর মধ্যে আমার পরপর ২ টা মেয়ে হয়। তো মেয়ে বড় হচ্ছে আর আমার শ্বশুর যেহেতু আগেই মারা গিয়েছিল, শাশুড়ি আমার সাথেই থাকে। আমাদের ছোট সংসারটা খুব সুন্দর যাচ্ছিল। তো যখন আমার ৯ বছরের অ্যানিভার্সারি হয়, আমি আমার স্বামীর পছন্দের সবকিছু রান্না করেছিলাম। তার জন্য একটা নিজের হাতে কেকও বানিয়েছিলাম। তো আমি অপেক্ষা করছিলাম সে কখন অফিস থেকে আসবে। তো সে অফিস থেকে আসার পর তাকে আমি হচ্ছে সারপ্রাইজ করলাম। অনেক খুশি ছিলাম অনেক। তো সেদিন আমার হাসব্যান্ডের যখন সবকিছু খাওয়া-দাওয়া শেষ, তারপর আমরা ঘুমাতে গেলাম। তখন আমার হাসব্যান্ড বলতেছে যে, আমার তো জন্মদিন। আমি যদি কিছু চাই তুমি আমাকে দিবা?" আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই দেব। কি নিবে তুমি বলো।" তো সে আমাকে বলল যে, "আমি আবার বিয়ে করতে চাই।" তো আমি সেটা হচ্ছে ফাজলামি মনে করে নিয়েছিলাম যে, "যা ইচ্ছা করো। তুমি আমার কাছে চাইবে আর আমি তোমাকে দিব না।" বিশ্বাস করেন আমি সেটা একবারের জন্যও ভাবিনি যে সেটা সে সত্যি, সত্যি করবে। তো আমি আমার এই কথাটাতেই নাকি সে হচ্ছে আমার কাছ থেকে পারমিশন পেয়ে গিয়েছে। তার পরের দিনেই হচ্ছে যেই মেয়েটার সাথে তার আগে থেকেই পরিচয়, তো তাকে সে বিয়ে করে। তো ২-৩ দিন পর আমাকে বলে যে আমি বিয়ে করেছি। তো আমি সেটাও শয়তানি মনে করে নিয়েছি যে, "কি বলো তুমি বিয়ে করেছো?" বলতেছে যে, "হ্যাঁ, আমার মনে হলো আমার দ্বিতীয় বিয়ে করা উচিত। আর ইসলামে যেহেতু ৪ টা বিয়ে করার অনুমতি আছে, তো আমি একটা করেছি তুমিও থাকো, তোমাকে তো আমি কখনোই আমার কাছ থেকে দূরে রাখবো না। আমার নিজের জন্য তোমাকে চাই, আমার মেয়েদের জন্য তোমাকে চাই। তুমি এখানেই থাকবে।" এটা শোনার পর তো আমি কান্নাকাটি শুরু করে দিলাম। আমি এটা কি শুনতেছি। আর বাচ্চারা তখন স্কুলে ছিল। আমি পাগলামো শুরু করে দিলাম। তাকে বলতেছি যে, "তুমি এটা কি করলা?" তো তারপর আমি আমার শাশুড়িকে ডাক দিলাম। দিয়ে বলতেছি যে, "মা দেখেন আপনার ছেলেটা কি করেছে। সেদিন আমাকে বলেছিল। আমি সেটা নরমালি মনে করি তাকে বলেছি, 'আচ্ছা তুমি করতে পারো।' তো আমার শাশুড়ির কথা শুনে তো আমি এত অবাক যে মানুষটাকে আমি ১০ টা বছর নিজের মায়ের মতো সেবা করেছি। একটুও কষ্ট তাকে দেয়নি।
তিনি বলতেছে তার যদি পোষার সামর্থ্য থাকে সে অবশ্যই করতে পারে। তার যদি আরেকটা বউ ভরণ-পোষণ করার অ্যাবিলিটি থাকে তাহলে সে কেন করবে না? তো এটা শোনার পর আমি মনে হয় ওই জগতেই আর নাই। যে এই মানুষটাকে আমি ১০টা বছর নিজের মায়ের মতো দেখলাম, আর তার কাছ থেকে এটা শুনলাম। একবারও তার ছেলেকে বলল না যে, "কেন তুই বিয়ে করলি?" সে বলতেছে, "কোথাকার মেয়ে, কোথায় থাকে? বাড়িতে নিয়ে আসিস দেখবো কেমন মেয়ে।" তো এগুলো বলতেছিল। আর আমাকে বলতেছিল যে, "কালকে আমি নিয়ে আসবো।" তো আমি তাকে বলেছিলাম যে, "এই বাড়িতে তাকে কক্ষনোই নিয়ে আসবে না। আর যদি নিয়ে আসে তাহলে আমি নিজেকে শেষ করে দিব।" আমি আমার কথায় একদম স্ট্রেট ছিলাম যে এই বাড়িতে আমি আসতে দেব না। ঠিক আছে, তুমি বিয়ে করেছো অন্য কোথাও রাখো, কিন্তু এই বাড়িতে আমি কখনোই আসতে দেব না। তো এভাবেই চলতেছে। হয়তো আমার শাশুড়ির কাছে মনে হয়েছে যে তার ছেলে খাওয়াতে পারবে এজন্য বিয়ে করেছে। একবারও আমার চিন্তা করলো না আমি সেটা কিভাবে মেনে নেব। এক সময়ের জন্য বাইরে থাকলে মনে হয় সে হয়তো মেয়েটার কাছে আছে। এই যন্ত্রণা সহ্য যে আমি কিভাবে করি সেটা একমাত্র আল্লাহ পাক জানে। আমি মেয়েদেরকে কিচ্ছু বলিনি, কিচ্ছু না। আমি চাই না তাদের চোখে তাদের বাবা খারাপ হয়ে যাক। আমি আমার হাসব্যান্ডকে আম বললাম যে, "ঠিক আছে, তুমি যেহেতু বিয়ে করেছো, আমার মেয়েরা যাতে কখনোই জানতে না পারে।" আমার শাশুড়িকেও এটা বলেছি। কিন্তু আমার শাশুড়ির প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা সেদিন থেকে ধীরে, ধীরে কমে গিয়েছিল। তো এদিকে স্বামী যখন দেরি করে আসে বা আমার ফোন রিসিভ করে না, সেই কষ্টগুলো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো একদিন এক পাশের বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে আমার দেখা হলো। তো তার কাছ থেকে জানতে পারলাম যে আমাদের বিল্ডিং থেকে কয়েকটা বিল্ডিং পর আমার হাসব্যান্ড সেখানে প্রতিনিয়ত যাওয়া আসা করে। তো এটা শুনে আমি নিশ্চিত হলাম যে ওই ফ্ল্যাটেই হয়তোবা তার নতুন বউকে রেখেছে। তো তারপর আমি ওই ফ্ল্যাটে গেলাম, গিয়ে দেখতেছি হ্যাঁ, সে ২য় বউটাকে ওইখানে রাখে। তো শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি কিচ্ছু বলতে পারতেছি না। তার সবকিছু সহ্য করতেছি। এটা বেঁচে থেকেও না থাকার মতো প্রতিটা ক্ষণ আমার কষ্ট। ১০টা বছর তাকে আমি আমি বাসায় যথেষ্ট করেছে আর সে বাইরে করেছিল। আমি না থাকলে হয়তোবা সে এত দূরে আসতে পারত না। আমার জন্যই হয়তো সে ২য় স্ত্রীকে ভরণ-পোষণ করার মতো এবিলিটি রাখে। সে সেই শক্তিটা পেয়েছে। সে যদি আগের সেই কোম্পানিতে চাকরি করত, মনে হয় না সে বিয়ে করত। আসলে মানুষ অন্ধকে পথ দেখাতে নেই। তো সেটাই আমার ক্ষেত্রে হয়েছে। এখন যাচ্ছে। আর হয়তোবা বলতে পারেন আমার সাথে কিরকম ব্যবহার করে না, যে আমার সাথে ভালো ব্যবহারই করে। যতই ভালো ব্যবহার করুক না কেন, স্বামী যখন অন্য একটা মেয়ের সাথে থাকে তো সেটা সহ্য করার শক্তি জানি না এই পৃথিবীতে কোনো মেয়ের আছে কিনা। তো যাই হোক, মেয়েদের মুখের দিকে তাকিয়ে এখানে আমি কষ্ট সহ্য করে আছি। আমি চাই না আমার মেয়েদেরকে বাইরের লোক বলুক যে তোমার বাবা এরকম। তার বান্ধবীরা বলুক যে তার বাবা এরকম। আমি হয়তো চলে যেতেই পারি। আমি আমার বাবা-মায়ের একমাত্র মেয়ে। আমি সেখানে গিয়েও থাকতে পারি। কিন্তু মেয়েদের জন্য সবকিছু জেনে বুঝেও সহ্য করে আছি। আর এদিকে আমার শাশুড়ির কথা বা কি বলবো? সে আমাকে দেখিয়ে, দেখিয়ে ওই মেয়েটার সঙ্গে কথা বলে। আমার সাথে তার তুলনা করে। যা ইচ্ছা করুক, শুধু আমি আমার আল্লাহর কাছেই বিচার দিলাম যে এই মানুষগুলো আমার সাথে এইভাবে বেইমানি করলো, তার বিচার একমাত্র আল্লাহই করবে। তো যাই হোক, আমি ভালো আছি মেয়েদেরকে নিয়ে। আমার আর ২ টা মেয়ে মাশাআল্লাহ ভালো স্টুডেন্ট। তাদেরকে ভালোভাবে পড়াশোনা করাচ্ছি। তো তাদের ভালো হোক ভবিষ্যৎ, এটাই আমি চাই। ধন্যবাদ।